গোল্ডেন ইয়ার প্রভিন্সিয়াল পার্ক গোল ক্রিক নদী প্রায় 5.5 কিলোমিটার। আমাদের রাউন্ড ট্রিপ সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে আমি সহ। এই পাশ থেকে ঝর্ণার শব্দ আসছে, ঠান্ডা শীতল পানি। মানে ভাবা যায় আমরা এই জায়গায় এসে তেলই খাচ্ছি ভাই। এই সেই বিউটিফুল লোয়ার ফলস গোল ক্রিক, অসাধারণ অনুভূতি। এই যে গোল ক্রিক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব আনন্দ। So good. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা এসেছি গোল্ডেন ইয়ার্স প্রভিন্সিয়াল পার্কে এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা খুবই সুন্দর হিডেন একটা স্পট, বিউটিফুল গোল ক্রিক ওয়াটারফলস। আমরা লোয়ার ফলস নামে সবাই চেনে এটাকে। ইজি হাইকিং, আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে সবাই। তো আজকে একটা ধামাকা দেওয়ার একটা পুরা আমাদের একটা হাইকে সব চিল মুডে সবাই চলে আসছি। তো গোল্ডেন ইয়ার প্রভিন্সিয়াল পার্ক এটা অনেক অনেক বড়, এটা পুরা বিসির সব সেকেন্ড লার্জেস্ট প্রভিন্সিয়াল পার্ক। সো আমরা যে ট্রেলটা শুরু করতেছি, এই ট্রেলটা হচ্ছে টোটাল প্রায় 5.5 কিলোমিটার। আমাদের রাউন্ড ট্রিপ সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। তো আপনারা যদি এটা কখনো আসেন এখানে ব্রিটিশ কলাম্বিয়াতে এবং আপনার এই গোল্ডেন ইয়ার্স প্রভিন্সিয়াল পার্কে এই ট্রেলটা করতে পারবেন খুবই ইজি, ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে, এবং খুব ভালো একটা পরিবেশ এবং চারপাশের অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখব। সুন্দর গোল ক্রিক দেখব, গোল ক্রিক নদী, এবং আমরা দেখব লোয়ার ফলস। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করে আসতে হবে, সেটা হচ্ছে এখানে আসলে আমরা একটু লেট করে আসছি, সকাল সকাল আসতে হবে কারণ পার্কিং এর অনেক ঝামেলা। হ্যাঁ, এখানে পার্কিং অনেক ঝামেলা। আমরা প্রায় সকাল আমাদের বাসা থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 62 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। কিন্তু আমরা এখানে আসার পর দেখি কোনো পার্কিং নাই, একদম পার্কিং স্পটগুলো ফুল। আমাদের পার্কিং পাইতে প্রায় 30-40 মিনিটের মতো লাগছে শুধু পার্কিং খুঁজতে। সো এটা একটা বিষয়, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সকাল সকাল আসার ট্রাই করবেন। আশা করি সবাই পুরো ভিডিওটা পুরোটা দেখবেন, সাথে থাকবেন, এনজয় করবেন। লেটস গো। আমাদের নারী নেতৃত্ব আসছে, রাজপথ কাঁপছে। হ্যাঁ, ঝর্ণার সাউন্ড পাচ্ছি। আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, শতবর্ষী গাছ, চারদিকে সবুজের সমারোহ। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অসাধারণ অনুভূতি। বনের মাঝখান দিয়ে হাঁটতেছি। আমার পিছনে দেখেন, সুবহানাল্লাহ। আমরা প্রায় 1/2 কিলোমিটার মতন হাইকিং করে আসছি। এটা অনেক বিগিনার ফ্রেন্ডলি একটা হাইক। আমরা এখন যে পার্কে হাঁটতেছি, গোল্ডেন ইয়ার্স প্রভিন্সিয়াল পার্ক, এই পার্কটার আয়তন হচ্ছে 1,55,000 একর। চিন্তা করতে পারছেন কত বিশাল, কত বড়। এর মধ্যে অনেকগুলো ফলস আছে, অনেকগুলো মাউন্টেন এবং লেক আছে। এই পাশ থেকে ঝর্ণার শব্দ আসছে, বয়ে চলা গোল ক্রিক নদীর শব্দ আসছে। আমাদের সবাই সামনে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে। আমার পিছে গোল ক্রিক, অসাধারণ অনুভূতি। আমরা ট্রেল থেকে একটা ছোট্ট একটা লুকানো রাস্তা দিয়ে আমরা এমন একটা জায়গায় চলে আসছি।
লোয়ার ফলসে যাচ্ছিলাম। লোয়ার ফলসে যাওয়ার একদম মাঝখান বরাবরে এটা আপনারা দেখতে পাচ্ছেন গোল ক্রিক বয়ে যাচ্ছে এবং এখানে এসে সুন্দর একটা পিকনিক স্পট, এখানে সবাই রেস্ট করতেছে, নাস্তা করতেছে, এনজয় করতেছে, কেউ বা জাস্ট বসে আছে, প্রকৃতির রূপ দেখতেছে। সামনে ম্যাজেস্টিক মাউন্টেন, এই পাশে স্নোক্যাপ মাউন্টেন, এই যে গোল ক্রিকের সৌন্দর্য, কি সুন্দর পানির কালার। মনে হচ্ছে যে কোনো একটা স্বপ্ন জগতে চলে আসছি, স্বপ্ন দেখতেছি। কোনোদিন ঘুম থেকে উঠে এরকম একটা নদীর পাশে, দুই পাশে মাউন্টেন, আমি হাঁটতেছি, সুবহানাল্লাহ, অসাধারণ অনুভূতি। ওখানে তো অনেক মানুষ আছে, বাট আমি যেখানে এখন আছি এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো শব্দ নাই, জাস্ট বয়ে চলা গোল ক্রিকের শব্দ এবং কিছু বাতাসের শব্দ শুনতে পাচ্ছি। অপূর্ব, অসাধারণ। তিনটা ব্যাং নাচ, কটা হয়েছে? তিনটা, 1 2 3 4। হ্যাঁ, কি জানি বলে এটাকে? দেখ না? ব্যাং নাচ। হ্যাঁ, জুলফা 1x 2x, জুয়েল ভাই 2টা হয়েছে, এবার আমি সর্বোচ্চ 4টা, 1 2, এবার 2টা। এই, আবিদ এখনো খুঁজতেছে, এখনো পাই নাই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। সে আর আটটা হয়েছে ব্যাং নাচ। 1 2 3। এবং আমাদের এই যে খাবারের আয়োজন চলে এসেছে, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে কচি করে বিরিয়ানি এবং এই যে কচি করে জুয়ান কি জানি বলে সসেজ, আদা রুটি এবং কলা, এবং হচ্ছে মিডল এজের স্যান্ডউইচ, মিডল এজের স্যান্ডউইচ, এবং আছে হলো শসা, সাধারণের জন্য কলা, সর্বসাধারণের জন্য কলা, এবং এই যে আপেল। আর যথারীতি ঠিক খাওয়ার আছে। জন্য আমরা সেই কৃষক অধমরা সবাই। আমরা কৃষকের সন্তান, খামারি করে আমরা ক্ষেত খামারি করে এসেছি। আমরা এখন ধান লাগাবো, ধান লাগাইছি, নিরাইছি, লাঙ্গল দিছি, হাল বইছি, এই যে আইছি এখন খাইতে। খাওয়ার পরে মাছ ধরবো। ঠিক আছে, খাওয়ার পরে মাছ ধরবো, এই মাছ নিয়ে বাড়ি যাবো, বাড়ি যায় ভাজা খাবো, বারবিউ করে। ঠিক আছে, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাস্তার জায়গা, অসাধারণ। আমাদের ফার্স্ট ডিশ দিয়ে আমরা শুরু করছি। এটা হচ্ছে কেমন place এ নাস্তা তৈশির বানানো স্যান্ডউইচ, অ্যামেজিং চমৎকার, সেই মজা। ঠিক, আমার আর জুলফার হচ্ছে সেকেন্ড হাইক, আমরা ফার্স্ট হাইকটা জয়েন করতে পারিনি। না, ওটা আমাদের কোনো প্ল্যানই ছিল না। হাইকেই আমাদের ডিসিশন। ফার্স্ট হাইকটা আমাদের করার পরে আমরা প্ল্যান That করছিলাম was যে না আমরা এরকম কিছু একটা unplanned. করতে চাই। এভরি সানডে we're gonna go out, eat outside. আল্লাহ আমাদের সবাইকে এর সুস্থ থেকে রাখুক। বেস্ট কিছু হইতে পারে না, সকালবেলার নাস্তা এরকম পরিবেশে খাওয়া, বেস্ট কিছু হইতে পারে না। তো এখন আমরা যে বিরিয়ানি ট্রাই করতেছি। এটা তৃতীয়াপুর বানানো বিরিয়ানি। শসাও আছে। হ্যাঁ, ইয়োগার্ট ডিপ, এটা দিয়ে হ্যাঁ। শসাটা খেয়ে দেখো। আমি একটু খেয়ে দেব এটা। ও মাই গড, অসাধারণ। আমি তো বিরিয়ানির সাথে পেঁয়াজ। মানে ভাবা যায় আমরা এই জায়গায় এসে তেহেরি খাচ্ছি ভাই। এই যে আসলে তেহেরি খাচ্ছি। তেহেরি just got cold way lot better.
এখন তুমি ক্যামেরাতে বলো তুমি কি করছো কাহিনীটা। আমরা নাস্তা করার পর সবাই বলতেছে যে এটাই কি আমাদের শেষ লোকেশন, আর কোথাও যাবো না। আমি বলছি হ্যাঁ এটাই শেষ। তো সবাই মানে ধীরে ধীরে হয়ে ছবি টবি তুলে ব্যাক করে চলে যাচ্ছি। তো এখন তারপরে আবার যখন আমরা অন্য ট্রেলের দিকে যাওয়া শুরু করছি, সবাই আনন্দিত হয়ে গেছে যে না আমাদের ট্রেল এখানে শেষ হয় নাই, আমাদের আরো দেখার জিনিস আছে, আরো আছে। তো আমরা সেদিকে যাচ্ছি। এখন কি গ্রুপ মেম্বাররা হ্যাপি? দুটো লোক আছে। সুবহানাল্লাহ, আমার পিছে পুরা গোল্ডেন ইয়ার্স পার্ক। ফাইনালি আমরা চলে এসেছি লোয়ার ফলস। সবাই পাগল মতো দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, দেখেন রীতিমতো সবাই দৌড়াচ্ছে। ঠিক আছে, লোক সবার রিয়াকশন দেখেন, ইটস আ সাচ এ বিউটিফুল রিয়াকশন এবং সাচ এ বিউটিফুল লোয়ার ফলস, গোল্ড ক্রিক লোয়ার ফলস। এই সেই বিউটিফুল লোয়ার ফলস, গোল্ড ক্রিক, গোল্ডেন ইয়ার প্রভিন্সিয়াল পার্ক। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। অসাধারণ অনুভূতি। এই যে গোল্ড ক্রিক, গোল্ড ক্রিকের পানি রাজা পাথরের মতন বড় বড় পাথর এখানে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা ওই যে ঠিক আমার পেছনে ফলসটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এসে কেমন লাগতেছে? আমরা তো দুইজনে চিন্তাই করি নাই যে আমরা মানে ঘুরতে পারবো, ঠিক আছে? আমরা ওইখানে সেন্টার ওখানে গিয়ে বলতেছি যে এখানেই শেষ আমাদের দেখা। এই পর্যন্ত উঠছে, ও মাই গড, আসলে কিভাবে উঠছি এটাও জানি না। তো এসে তোমার অনুভূতি বলো। আমি এখানে আসতে পারতাম না, আমার নানি আসছে মানে আচ্ছা, ছবি আর ভিডিওর দেখা, নিজের চোখে দেখা সম্পূর্ণ আকাশ আর জমিন ফারাক। এটাই আমরা যেটা দেখতেছি এটা আসলে ভিডিওতে বোঝানো অসম্ভব। এর থেকে সুন্দর আর কিছু হইতে পারে না। প্রত্যেক সানডেতে আমরা নতুন একটা পরিবেশে আসি, আর আজকে যে এখানে আসছি এর থেকে সুন্দর আর কিছু হইতে পারে না। আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর তা বলার মতো না, সেটা ভাষায় প্রকাশ করার মতো। খুবই সুন্দর, খুবই সুন্দর, শোভানতা। হাই গাইস, তোমাদের অনুভূতি কেমন? কেমন লাগছে? এত সুন্দর, এত সুন্দর মানে এত পিস
ক্যামেরা আসলে জাস্টিফাই করে না, এটা চোখ দিয়ে দেখতে হবে এত সুন্দর ছবি। আবিদ বলো। I agree, whatever she said. She's the boss. আমার পিছে দেখতে পাচ্ছেন অসাধারণ অনুভূতি, শুধু চারপাশে শুধু পানির শব্দ, আর কোনো শব্দ নাই, শুধু এই যে লোয়ার ফলসের শব্দ। আর এই যে আমার এই পাশে দেখেন, সুবহানাল্লাহ। আজকের আমাদের ট্যুর এখানে শেষ হচ্ছে। আমরা এখন লোয়ার ফলস দেখে এখন আমাদের পার্কিং লটের দিকে যাচ্ছি গাড়ি নিয়ে, তারপর আমরা বাসার দিকে যাব। আশা করি আপনারা এই ভিডিওটি এনজয় করেছেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কোন পার্টটি ভালো লেগেছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।